আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা শিখব যে আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট কিভাবে এসইও শুরু করবেন। এটা বলা চলে যে এসইও রোড ম্যাপ বা আসলে ফুল প্রসেসটা কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। অ্যান্ড আসলে এখানে অনেকগুলো বিষয় থাকবে। প্রতিটা বিষয়গুলো কিন্তু ডিটেলসলি আমরা পরবর্তীতে জানবো। আমি জাস্ট হচ্ছে আজকে একটা ওভারভিউ দিয়ে দিই। তার আগে আমি একটু প্রিভিয়াস ভিডিওগুলোর একটু ওভারভিউ দিয়ে দিই। আমরা হচ্ছে অলরেডি একটা ফুল এসইও কোর্সের মধ্যে দিয়ে আছি। আমরা অলরেডি 7টা ভিডিও শেষ করেছি। সো দেখা যাক কত তাড়াতাড়ি আপনাদের শিখাইতে পারি। আর আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে এসইও রোডম্যাপ জিনিসটা কি। আহ, মনে করেন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এই একটা ওয়েবসাইট দিয়েছে। ওয়েবসাইট দিয়ে বললো যে আপনি এই ওয়েবসাইটটার এসইও শুরু করেন। তো আসলে কিভাবে আমি শুরু করব এই প্রসেসটা আমি জাস্ট নর্মালি আপনাদের একটা হচ্ছে ব্রিফ দেব। তো চলুন হচ্ছে শুরু করি। প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে টেকনিক্যাল এসইও অডিট। টেকনিক্যাল এসইও অডিট হচ্ছে জিনিসটা কি, আপনার ওয়েবসাইটটা টেকনিক্যাল রিলেটেড কি ধরনের প্রবলেমস আছে এবং হচ্ছে যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটটা ঠিকভাবে ক্রলিং হয় কিনা, ঠিক মতো ইন্ডেক্স হয় কিনা, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই বিষয়ে যদি আমি বলি ক্রলিং ইন্ডেক্সিং নিয়ে, আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখতে পারেন, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। এর পাশাপাশি যদি টেকনিক্যাল এসইও কিভাবে অডিট করে এই বিষয়টা জানতে হয়, আপনার মনে হয় যে এখানে আমার একটা বড় প্লে লিস্ট আছে টেকনিক্যাল এসইও অডিট নিয়ে, এবং অডিটের বিভিন্ন টার্মস আছে যেগুলো যেমন আপনার ব্রোকেন লিঙ্ক ফিক্সিং, তারপর হচ্ছে রিডাইরেকশন চেক, তারপর হচ্ছে যাবতীয় অনেক অনেক ডিটেলস হচ্ছে আমি বলবো। আর আগে আমি ক্লাস নিতাম, সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আছে। আমি যদিও এই বছরও এই ভিডিওগুলো নতুন ভাবে করার চেষ্টা করব, তারপর আপনার আইডিয়ার জন্য প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। দেন হচ্ছে ওকে, তাহলে হচ্ছে টেকনিক্যাল ইসে অডিটটা কিভাবে করবেন। এই অডিট করার জন্য আপনার হয়তো বিভিন্ন রকম সফটওয়্যারের প্রয়োজন পড়ে। আমরা মূলত যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে যে স্ক্রিমিং ফগ। এবং আমি যতগুলা হচ্ছে অডিট নিয়ে ভিডিও দেখাইছি সবগুলোতে কিন্তু মোটামুটি এই স্কিমিং ফক্স সফটওয়্যারটা দিয়ে দেখে, কারণ এটা হচ্ছে ফ্রিতে ওয়ান অফ দ্য বেস্ট টুলস। এবং এই টুলসের বিভিন্ন হচ্ছে অ্যাডভান্স ফিচার নিয়ে কিন্তু আমি অলমোস্ট হচ্ছে সব ভিডিওগুলোতেই দেখাইছি। আপনারা যারা আসলে টেকনিক্যাল এসে অডিট নিয়ে ডিটেলস জানতে চান আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখবেন। এই যে এটা হচ্ছে টুলস, আপনি এখানে যে কোনো একটা নর্মালি আমি জাস্ট দিয়ে দিই, যদিও এই টিউটোরিয়াল গুলো আমি আরো ডিটেলস পরবর্তীতে করব। জাস্ট একটা ওভারভিউ দিই। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে এখানে হচ্ছে স্টার্ট করে দিলে আপনার ওয়েবসাইটটা ক্রল হওয়া শুরু হবে। অর্থাৎ হচ্ছে যে স্ক্রিমিং ফগের যে স্পাইডার গুলা বা বোর্ড গুলা আছে, এগুলা আর কি আপনার ওয়েবসাইটের বিভিন্ন ডাটা কালেক্ট করে আপনাদের সামনে দিবে এবং হচ্ছে বিভিন্ন ইস্যুস স্ট্রাকচার এগুলা দেখাবে। আমি এটা আসলে টেকনিক্যাল এসি অডিট নিয়ে ক্লাস নিচ্ছি না, এর জন্য আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম। তো চলেন এবার দেখি পরবর্তী প্রসেস। পরবর্তী প্রসেস হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, কারণ আপনি কম্পিউটার অ্যানালাইসিস যত ভালোভাবে করতে পারবেন আপনার হচ্ছে ফুল এসইও প্রসেসটা আপনার কাছে ততটাই ইজি হয়ে যাবে। সো এই বিষয়টা কি, সেটা হচ্ছে যে উম, এখানে আমরা যেটা করব যে আসলে আমার কম্পিটিটর কারা, আমাদের কম্পিটিটরকে আসলে আগে আইডেন্টিফাই করতে হবে। কম্পিটিটর আইডেন্টিফাই করার পরেও পরবর্তীতে যেটা হবে যে আপনার কম্পিটিটররা কি ধরনের প্ল্যান করে তারা আসলে এসইও করতেছে এই বিষয়টা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তারা কি ধরনের কন্টেন্ট প্ল্যান করছে, তারা কি ধরনের টপিক কভার করছে, বা তারা আসলে কি কি ধরনের সার্ভিস দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইটের স্ট্রাকচারাইজ কেমন, ওভারঅল যদি বলি। এছাড়া হচ্ছে আপনার কম্পিটিটররা কিভাবে ব্যাকলিঙ্ক বিল্ডিং করছে, ওভারঅল হচ্ছে আমাকে একটা কিন্তু অ্যানালিসিস করতে হবে, বা আপনার
কম্পিটিটররা কবে থেকে বিজনেস করছে, তার বিজনেস মডেলটা কি, এই বিষয়টা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এই বিষয়টা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, আপনার জন্য কিন্তু একটা অ্যাকশন প্ল্যান রেডি করা অনেকটা ইজি হয়ে যাবে। সো কম্পিটিটর অ্যানালাইসিস ফেসে আমরা হচ্ছে এই বিষয়গুলো জানবো। দেন হচ্ছে পরবর্তী যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনার যদি কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা আপনার মোটামুটি ভালো হয়ে থাকে, কিওয়ার্ড রিসার্চ পার্টটা আপনার জন্য অনেকটা ইজি হবে। কারণ এখানেও কিন্তু আপনাকে একটা কিওয়ার্ড শুধু ডাটা কালেক্ট করলে হবে না, সেই ডাটার উপর বেস করে কিন্তু আপনাকে একটা ডিসিশন মেকিং আসতে হবে যে আপনাকে কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কোন কিওয়ার্ডটা আপনার জন্য প্রফিটেবল, বা আপনার হচ্ছে কোন কিওয়ার্ড নিয়ে আগাইতে পারলে আপনি আসলে ক্লায়েন্টকে র্যাঙ্কিং দিতে পারবেন, বা আপনার আপনার নিজের ওয়েবসাইটকে আপনি র্যাঙ্কিং করতে পারবেন। তো এই বিষয়টা আমরা কিভাবে দেখবো সেম কম্পিউটার অ্যানালিসিস করা, কম্পিউটার অ্যানালিসিসের মাধ্যমে রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিক ফলো করে আমাকে কিন্তু কিওয়ার্ড বের করতে হবে, এবং সেই কিওয়ার্ডটা ফাইনালাইজ করে সেই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে কাজ করতে হবে। তো এই কিওয়ার্ড রিসার্চ ফেসে কিন্তু আমরা এই বিষয়গুলো ডিটেলস দেখব। এবং আমি যেহেতু বলছি যে এটা আমার একটা বড় প্লেলিস্ট হতে চলেছে, আমি কিন্তু প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের উপর বের করে দেখাবো। আচ্ছা, নেক্সট যে টপিকটা আসবে সেটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। কন্টেন্ট প্ল্যানিং এই পার্টগুলা আসলে হয়তো দেখা যাচ্ছে যে এক এক এক্সপার্ট কিন্তু এক এক ভাবে করে থাকে। এখানে অনেকগুলো বিষয় থাকবে, যেমন আসলে আপনি কোন টপিক কভার করতেছেন, তারপর আসলে আপনার কম্পিটিটররা কোন ধরনের টপিক কভার করছে। কম্পিটিটর দেখা যাচ্ছে যে রিলেভেন্সি নাই, তারপরে কোন ধরনের টপিক কভার করে সারা তারা দেখা যাচ্ছে যে ইমপ্রেশন পাচ্ছে বা তারা আসলে র্যাঙ্কিং এ আছে। তো এই ধরনের বিষয়গুলো যখন আপনি ফাইন্ড আউট করবেন, আপনার নিজের একটা কন্টেন্ট ম্যাপ কিন্তু আপনাকে বের করতে হবে। আপনাকে একটা পার্টিকুলার টপিকের উপর ডিপেন্ড করে, মানে পার্টিকুলার টপিককে ধরে আপনাকে কিন্তু একটা টপিক্যাল ম্যাপ বের করতে হবে। তারপর হচ্ছে সেই ম্যাপের উপরে আপনাকে কন্টেন্ট সাজাইতে হবে। কন্টেন্টে বিভিন্ন হচ্ছে কি ধরনের বিষয়গুলো কভার করবেন, এন্টিটি কি কি হবে, তারপর হচ্ছে সিমেন্টিক ইস্যুর বিভিন্ন টার্মস গুলা কিন্তু আহ, এর মধ্যে আসবে। যেমন হচ্ছে গুগলের এনএলপি কি, তারপর হচ্ছে এবং কিভাবে একটা কন্টেন্টে অপটিমাইজ করা যায়, এই পার্টটাতে কিন্তু আমরা কন্টেন্ট প্ল্যানিং এর বা কন্টেন্ট প্ল্যানিং এটা আছে, বাট অপটিমাইজেশন লেভেলে কিন্তু আমরা সেই বিষয়টা দেখব। তো প্ল্যানিং অপটিমাইজেশন মোটামুটি আমরা এই এই টপিকের মধ্যে যতগুলো টপিক আসলে কভার করা যায় আমরা সব টপিকগুলাই কিন্তু বোঝার চেষ্টা করব। তারপরে আসবে অন পেজ এসইও। আপনার ওয়েবসাইটটা যে পেজটা আছে, যে এই পেজটা আছে, সাপোজ ওনার একটা সার্ভিস আছে কার র্যাপিং। এই কার র্যাপিং সার্ভিসের জন্য এই কন্টেন্টকে আমি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন করব। অর্থাৎ হচ্ছে এই 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 পেজের কে আমি আসলে একটা ভ্যালু এডেড করব। এক্সট্রা ভ্যালু কি কি হইতে পারে, যেমন আসলে আমার টাইটেলটা অপটিমাইজ করা, টাইটেল অপটিমাইজেশনের পাশাপাশি মেটা মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করা, হেডিং অপটিমাইজ করা, ইমেজ গুলো আছে ইমেজ অপটিমাইজেশন, এর পাশাপাশি যদি প্রয়োজন পড়ে স্কিমা মার্কআপ ইউজিং। তারপর আসলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। তো আসলে কিভাবে আমাকে একটা ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং প্ল্যান সাজাইতে হবে বা যাবতীয় যা কিছু করতে হবে অন পেজের ভিডিওগুলো যখন আসবে তখন কিন্তু আমি এই এই বিষয়গুলো দেখাবো। তারপরে হচ্ছে অফলাইন অফ পেজ এসিও। অফ পেজ এসিওটা আসলে কি, যে যে অ্যাক্টিভিটি গুলো আমার ওয়েবসাইটের বাইরে আমার হচ্ছে র্যাঙ্কিং ইফেক্ট ফেলতে পারে, যেমন হচ্ছে আমার ব্র্যান্ডিং হইতে পারে, যেমন হইতে পারে ব্যাকলিঙ্ক হইতে পারে, যেমন হইতে পারে ব্র্যান্ড মেনশন, ওয়েব মেনশন। তারপর হচ্ছে ব্যাকলিঙ্কের অনেকগুলো ভাগ থাকে, ফাউন্ডেশনাল ব্যাকলিঙ্ক, ফাউন্ডেশনের ব্যাকলিঙ্কের ব্যাকলিঙ্কেরও কিন্তু অনেক রকম টাইপস থাকে, যেমন আপনার হচ্ছে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে আহ, বিভিন্ন সোশ্যাল শেয়ার করা, এই ধরনের বিষয়গুলো আছে। তারপর আসলে বিষয়টা থাকবে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক আছে। কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কের মধ্যে হচ্ছে আপনার গেস্ট পোস্ট হইতে পারে, যেটা মোস্ট ইফেক্টিভ। এর পাশাপাশি হইতে পারে হারো, প্রেস রিলিজ। সো আসলে কোন বিজনেসের জন্য কোন লিঙ্ক বিল্ডিং করা উচিত বা লিঙ্ক বিল্ডিং কিভাবে শুরু করা উচিত, আমরা যখন অফ পেজের টপিক গুলো আসবো তখন কিন্তু আমরা দেখাবো। এর পাশাপাশি হয়তো আরো অনেক কিছু বিষয়গুলো থাকতে পারে, যেমন আপনার আহ, আপনি ওভারঅল প্রসেস গুলো কমপ্লিট করলেন, তারপর কিন্তু আপনাকে মনিটর করতে হবে আসলে। তখন আমাকে
শিখতে হবে যে মনিটরিং কিভাবে করতে হয়, বা এসইও রেজাল্টের মেজারমেন্টটা কিভাবে করতে হয়, বা সার্চ কনসোল থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, সার্চ কনসোলের ডাটার কোনগুলার মিনিংটা কি। সো এই বিষয়টা কিন্তু আপনাকে শিখতে হবে। এর পাশাপাশি হয়তো আরো অনেক বিষয় আসবে যেগুলো আসলে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে, যেমন আপনার অন সাইট এসইও কাজ, আপনি একটা ওয়েবসাইটে কিভাবে আপনার এসইও থিম প্লাগইন ইনস্টল দিবেন। থিম তো না, আসলে প্লাগইন, যেমন হচ্ছে ইউজ র্যাঙ্ক ম্যাথ, বা কোনটা আপনার জন্য ভালো, স্কিমার জন্য কি কি ধরনের প্লাগইন ইউজ করবেন বা সেট আপ করবেন, এই বিষয়গুলো কিন্তু ওভারঅল যখন প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো, আমি চেষ্টা করব সব বিষয়গুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইতে, আপনাদের জন্য যেন আসলে ইজি হয়। তো এই হচ্ছে ওভারঅল এসইও রোডম্যাপ নিয়ে একটা শর্ট আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো, যেহেতু আমার টেকনিক্যাল এসইও নিয়ে মোটামুটি অনেকগুলো ভিডিও আছে, আমি টেকনিক্যাল এসইও নিয়ে আর ভিডিও করতে যাচ্ছি না। আপনি জাস্ট প্লে লিস্ট গুলা দেখবেন, টেকনিক্যাল এসইও। অ্যান্ড আমি এই টেকনিক্যাল এসইওর কিন্তু শর্ট ভিডিও গুলা দেওয়ার চেষ্টা করবো, শর্ট আকারে, হয়তো 10 মিনিট 15 মিনিট, বিভিন্ন টপিক, যেমন হচ্ছে রিডাইরেকশন কি, তারপর হচ্ছে এই বিষয়গুলো, ক্যানোনিকাল কি, ক্যানিবালাইজেশন কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি জাস্ট একটা ক্লাস নিব, একটা শর্ট ভিডিও দেব, এবং হচ্ছে ডিটেলস ভিডিও তো অলরেডি আছে। সো আমরা হচ্ছে আস্তে আস্তে, হয়তো এটা 8 নম্বর ভিডিও হচ্ছে, 10 ভিডিওর পর থেকে আমরা কিন্তু বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজ করব। সো যারা নতুন ভিডিওতে আসছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, এবং আহ, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করবেন। এর পাশাপাশি যদি কোনো কিছু বলার থাকে, যে আসলে কোন বিষয়টা আপনারা প্রবলেম ফেস করছেন বা সামথিং, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। এবং হচ্ছে এই আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওতে যদি আপনার কাছে মনে হয় যে এটা একটু ভ্যালুয়েবল, অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে হচ্ছে আপনাদের জন্যই ভালো, আপনারা নেক্সট ভিডিওটা ইজিলি পাবেন। এর পাশাপাশি আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন, আর আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।